দেখুন, আমরা যে কজন একটা দলে আমরা নির্বাচিত সাংসদ হিসেবে কাজ করতে করতে উপলব্ধি করতে পেরেছি যে সঠিকভাবে পরিষেবা মানুষের জন্য দেওয়া যাচ্ছে না, এটা ছিল মূল কথা। দ্বিতীয় ছিল যে আরেকটা বিষয়, যে দলের আমরা নির্বাচিত সাংসদ ছিলাম বিগত ৫-৭ বছর আমরা অদ্ভুতভাবে দেখেছি যে জনসাধারণের উপরে একটা প্রচ্ছন্ন হুমকি এবং লুটতরাজ চলতো। তাহলে যে সিম্বলে আমরা জিতেছি বা যে সিম্বল আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব আমাদেরকে দিয়েছেন নির্বাচন লড়াই, সেটা নিশ্চয়ই লুটপাট করার জন্য দেননি। কিন্তু সেটাকে সামনে রেখে যারা কিছু নেতৃত্ব স্থানীয় জনসাধারণের উপরে যে অন্যায়টা করেছেন তার বিরুদ্ধে আমরা কিন্তু মুখ খুলতাম সেই সময়। কিন্তু আমরা ক্রমেই কিন্তু কোণঠাসা হয়ে পড়ছিলাম, বিরাগভাজন হচ্ছিলাম এবং অপেক্ষা করছিলাম যে জনসাধারণ কি বলে। 2026-এর বিধানসভা নির্বাচনে স্পষ্ট মতামত বাংলার জনগণ দিয়েছেন, রায় দিয়েছেন আমাদের যে সিম্বলে আমরা জিতেছি তার বিরুদ্ধে। এটা কিন্তু ঘটনা। এবং সেখানে দাঁড়িয়ে আমাদের যে 20 জন, তাদের অনেকের মতামত ছিল কাজ করতে পারা নিয়ে শঙ্কা, অনেকের কাজ করার ইচ্ছা, নতুন যারা তারাও কিন্তু বলছিলেন যে কি করে কাজ করবে, এর মধ্যে কাজ করা যাচ্ছে না। এবং অনেকের একটা সুরক্ষাজনিত চিন্তাও ছিল। তো সবকিছু মিলিয়ে আমরা তখন সিদ্ধান্ত নিয়ে এই দলটাতে এসেছি। আমরা কাজ করতে চাই, বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করতে চাই। কিন্তু আমি তীব্র নিন্দা জানাতে চাই বিগত আমাদের ওই দলের আইটি সেলকে, যারা কতটা শিক্ষিত জানি না, তারা রাজনীতি কতটা বোঝে জানি না, তারা কতদিন এই দলের সঙ্গে আছে জানি না, এরা কিন্তু অল পেড ওয়ার্কার্স। আইটি সেলের বেশিরভাগই পেড ওয়ার্কার্স এবং তারা কুৎসা করছে, আমাদেরকে গালিগালাজ করছে। এটার আমি প্রথম কথা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরাও কিন্তু এই আইটি সেলের যারা যারা দিচ্ছে, অনেকে কিন্তু স্টেট অফ আইটি সেল বলে দিচ্ছে, অনেকে কিন্তু তার বাইরের থেকে দিচ্ছে আইটি সেল না বলে। কিন্তু জানেন ইতিমধ্যে কিন্তু ধরপাকড় কিছু হয়েছে। এবং অন্যায় করলে এই যে আনসোশ্যাল মিডিয়া, আমি বলবো না সোশ্যাল মিডিয়া, এত অসভ্যের মতন কমেন্টস আসছে আমাদের প্রতি, আমরা কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করব। আমাদের সাংসদ তহবিলের অর্থে যেটুকু কাজ আমাদের সম্ভব ততটুকু তো আমরা করছি, আগে চেষ্টা করেছি, সবটা পারিনি, এখন করব। এবং আমরা সরকারিভাবে, ধরুন এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার একই রাজনৈতিক দলের, সুতরাং সকলের সহযোগিতা আমাদের লাগবে যাতে করে আমরা বাংলায় মানুষের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা কাজ করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনারা সাংসদ, আপনাদের বিরুদ্ধে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয়, আমরা দেখছি যে তৃণমূলের যারা নেতা রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের, বিভিন্ন সময় আপনাদের বিরুদ্ধে এমন কিছু মন্তব্যও করছেন যেটা নিয়ে আপনি বলছেন। সেক্ষেত্রে আপনাদের একটা নির্দিষ্ট প্রিভিলেজ রয়েছে, আপনারা সেই বা আইনি পথ কোন রকম পদক্ষেপ কি আপনারা নেবেন? আমি ইতিমধ্যেই একজন সাংসদ, আমি আর এখানে নাম করে তাকে বিরাট নেতা বানাতে চাইছি না, কুরুচিকর মন্তব্য বিশেষভাবে মহিলাদের প্রতি তিনি বারংবার করে থাকেন, তার বিরুদ্ধে স্পিকারকে আমি দুবার নালিশ জানিয়েছি। আশা করব যে এই বাদল অধিবেশনে তার একটা কোনো সুরা হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়েছি। যদি সেটা না হয় পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা জানতে পারবেন, কিন্তু আমি চুপ করে থাকবো না। কেননা অনেকদিন চুপ করে থেকে কিন্তু এই জায়গাটায় এতটা খারাপ জায়গায় জিনিসটা এসেছে। আমরা যেখানে সমাজে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, নারী শিক্ষা এই নিয়ে বলি বা লড়াই করি, সেখানে যদি সংসদ ভবনের ভিতরে বা নির্বাচিত জনপ্রতিনিধিদের এই কুরুচিকর শব্দ শুনতে হয়, তার চেয়ে লজ্জাজনক আর কিছু হবে না। কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি আমরা জানাবো। দিদি, স্পিকারের কাছে আপনারা এনডিএতে শরিক হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন, আপনি সম্প্রতি স্পিকারের সঙ্গে দেখাও করেছেন, এখনো পর্যন্ত কি জানানো হয়েছে আপনাদেরকে স্পিকারের তরফ থেকে? দেখুন, ওনারা আমাদের ইতিমধ্যেই মান্যতা দেবেন বলে জানিয়েছেন এবং আমাদের আলাদা বসার জায়গা, আমাদের সংসদ ভবনের ভিতরে আর একটা আলাদা অফিস, এই দুটোই মৌখিকভাবে আমাদেরকে তিনি জানিয়েছেন। আমরা অপেক্ষা করছিলাম যাতে করে
আমরা কোথায় বসবো 20 তারিখ থেকে সেটার একটা নির্দিষ্ট নথি আমাদের কাছে আসবে, যেটা এখনো এসে পৌঁছেনি। ওরা কাজ করছেন, 2-1 দিনের মধ্যে আমরা আশা করছি যে এসে যাবে সেই কাগজ, কেননা 20 তারিখ থেকে তো আমাদের বসতে হবে। সুতরাং আমরা সেইটা নিজেদের মধ্যে আবার একটা বৈঠক করে আলোচনা করে, কারুর কোনো স্পেশাল রিকোয়ারমেন্টস থাকতে পারে, যেমন একজন আমাকে বর্ষিয়ান একজন সাংসদ তিনি বলেছেন আমাকে সাইডের দিকে সিটটা দিও। সেইভাবে আমরা আলোচনা করব সবাই মিলে, এখানে যা হবে সবাই মিলে আলোচনা করে হবে। আপনাদের দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আপনারা বরাবর 21শে জুলাই পালন করে এসেছেন। এনসিপিআই পার্টি তারা কি 21শে জুলাই পালন করবে? করলে আপনাদের কর্মসূচি কি হবে? শুনুন, শহীদ কিন্তু সবার, যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়, আমরাও তখন সেখানে ছিলাম, এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। দিদি, তাসলিমা নাসরিন 18 বছর বাদে কলকাতায় ফিরছেন, বিজেপির উদ্যোগে তাসলিমা নাসরিন ফিরছেন। ইদ্রিস আলী, যিনি একটা সময় তাসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ ছাড়া করেছিলেন, তিনি দীর্ঘদিন আপনার পুরনো দলে বহাল তবিয়তে থেকে গিয়েছেন। তাসলিমা এখন ধন্যবাদ জানিয়েছে নতুন সরকারকে, তারা নিয়ে আসছে, এবং তিনি খুব খুশি, তিনি কলকাতাবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন। আপনি কি বলবেন তাসলিমার ফেরা? উনি মৌলবাদীর বিরুদ্ধে লিখেছেন, ভালো লেখিকা, আর যিনি মারা গেছেন তার সম্বন্ধে আমি কিছু বলবো না। সুতরাং উনি ভালো লেখিকা এবং মৌলবাদীর বিরুদ্ধে, কিন্তু গণতান্ত্রিক ভাবে সরকার ওনাকে যদি সুরক্ষিত ভাবে আনছেন সেটা সরকারের ব্যাপার, এবং আমি একজন নারী হিসেবে তার যুদ্ধকে সম্মান জানাই। मैम, आप लोग स्पीकर से मिले तो स्पीकर को आप लोगों ने अलग सीट की कहा गया कि मांग किया था, उसके बारे में बताइए कि क्या हुआ? उन्होंने बता दिया है कि सीट तय कर रहे हैं। ये भी तो आसान नहीं है कि सीट में तो कोई बैठा हुआ है, उनको हटा के तो हमें नहीं बैठाएगा। तो वो लोग छानबीन कर रहे हैं कहाँ जगह मिलेगा, सारे को एक जगह में बिठाना है। 20 लोग, 1-2 नहीं है, 20 लोग हैं हम, तो 20 लोगों का सीट तो उनको निकलना पड़ेगा। वो देख रहे हैं, मिलते ही हमें उन चिट्ठी भेज के उन्होंने बता देंगे, हम वैसे ही बैठेंगे। क्या ऐसा भी स्पीकर ने कहा है कि आप लोग को अपना नेता, लीडर, डिप्टी लीडर और चीफ व्हिप का नाम सबमिट करना है, और क्या इसके लिए आप लोगों ने कोई मीटिंग भी बुलाई? हमने बातचीत किया, हमारा पार्टी से इसके सोशल मीडिया में डाला भी है, पार्टी से, एनसीपीआई से, लेकिन हमारा मीटिंग होने वाला है, हम लोग लिखित उनको दे देंगे। दूसरा, आप लोग की जो ऑल पार्टी मीटिंग है उसमें आप लोग की तरफ से कौन कौन लोग शामिल होने के लिए जाएंगे? जो सरकार ने ऑल पार्टी मीटिंग लिखेंगे वो लोग, बुलाएंगे तब ना, अभी तक तय नहीं हुआ कब होगा, कितना बजे होगा, अभी तक नहीं तय नहीं हुआ। मैं बोल रही हूँ तय नहीं हुआ, कल रात में भी मेरे साथ बात हुआ, तय नहीं हुआ। कब मीटिंग होगी, कितना बजे होगी, पता चलने से वो हमें चिट्ठी भेजेंगे। और तस्लीमा नसरीन के बारे में आपका क्या करना है? मैंने कह दिया, वो लिखते थे, वो जो मौलवादी है उनके खिलाफ लड़ाई उनको जारी थी, तो अभी सरकार ला रहे हैं, वो नारी है, वो लड़ाई किया तो सरकार ले रहे हैं, उनको बंगाल में ला रहे हैं, तो ठीक है। और एक और सवाल मैम, कि क्या आप लोग को, चूंकि सबसे बड़े एनडीए के आप लोग घटक दल के रूप में शामिल होने जा रहे हैं, तो क्या आप लोग को पार्टी ऑफिस भी अलॉट किया गया है? हाँ, अलॉट किया गया है, हमें नए संसद बिल्डिंग में अलग से ऑफिस मिल गया है, हम लोग वही बैठ के बातचीत करेंगे आपसे, अलग से ऑफिस दे दिया। দিদি, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা স্পিকারের সঙ্গে দেখা করার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করে আপনাদের 20 জনের বিরুদ্ধে আলাদা আলাদা দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করার তিনি আবেদন জানিয়েছেন। এই আবেদনটা কি আদৌ কোন আইনি বৈধতা আছে, আপনারা কিভাবে দেখবেন? দেখুন, যখন কোনো দল থেকে কেউ অন্য দলে যায়, তখন তার সাংসদ পদ যাতে খারিজ না হয়, তাতে করে যে আইনটা আছে যে 2/3 যেতে হবে, এবং আমরা 2/3 সই করে জমা দিয়েছি। কিন্তু ওনারা কোনো আইনজীবী ওনাদের বুদ্ধি দিয়েছে যে এক এক জনের নামে আলাদা আলাদা করে, এটা তো কোনো
আইনগতভাবে মান্যতা পাবে না, কেননা এক একজন তো যায়নি, আলাদা আলাদা হবে। 20 জন একসঙ্গে 2/3 বেশি একসঙ্গে সই করে গিয়েছেন। সুতরাং 2/3 গেলে এটা হয়তো আদালতে উঠবে, হয়তো মামলাটা নিয়ে আলোচনা হবে, কিন্তু ওনারা এটা সঠিক কাজ করেছেন বলে আমার মনে হয় না, যতটুকু আইনজীবীর কাছ থেকে আমি জানতে পেরেছি। দিদি আর কিছু প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় The question is আমি পার্লামেন্ট নিয়ে বলছিলাম, ঠিক আছে, পার্লামেন্টে আমাদের পার্লামেন্টে যাওয়া, আমাদের তাসলিমান আছে, তোমরা আনছো কেন? No, this is not right. ও আনলো ও কেন আনবে? এগুলো তো ঠিক কথা না। আপনাদের আমি leader বললাম না, ইস্যু ইজ, প্রশ্ন করছে, ইস্যু ইজ আওয়ার